প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের এবিটিএ টেস্ট পেপারে ইতিহাসে সেট এসি ৭৯ পেজে এসে কিউ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুঠির নাম লেখো। উত্তরটি হবে গোয়া, কোচিন, কালিকট, এন্নোর। তারপর দেখো, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? উত্তরটি লিখবে আফ্রিকা মহাদেশ ভূপ্রাকৃতিক দিক থেকে অত্যন্ত দুর্গম। এখানকার ঘন জঙ্গল, হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ রয়েছে। এছাড়া এখানে আধুনিক সভ্যতার আলো এখনও এসে পৌঁছায়নি, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? এই উত্তরটি সেট 1 পেজ 3 এখানে করা হয়েছে, তাই আর উত্তরটা লিখলাম না। তারপর দেখো, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? উত্তরটি হবে হারবার্ট স্পেন্সার। তারপরে প্রশ্ন দেখো, কোন ইউরোপীয় দেশে চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে? উত্তরটি হবে পর্তুগালদের সঙ্গে প্রথম চীনের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। তারপরে প্রশ্ন অথবাতে রয়েছে, দেখো, বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়? উত্তরটি হবে 1901 খ্রিস্টাব্দে চীনের কিং রাজবংশ ও বক্সার বিদ্রোহ দমনে সাহায্যকারী 8টি ইউরোপীয় শক্তির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তারপর দেখো, 813 খ্রিস্টাব্দের সমাধানের গুরুত্ব কী ছিল? উত্তরটি লিখবে তোমরা এভাবে, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয়। অন্যান্য ব্রিটিশ কোম্পানির নিকট ভারতের বাণিজ্যের দরজা খুলে যায়। আর দ্বিতীয়ত লিখবে, বার্ষিক 1 লক্ষ টাকা ভারতীয় শিক্ষা খাতে ব্যয়ের কথা এই 1813 সনদ আইনেই বলা হয়েছিল। তারপরে দেখো, 6 প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষায় চুঁইয়ে পড়া নীতি কী? এই প্রশ্নটিও আগের সেটে অর্থাৎ সেট এসি 45 এতে করানো হয়েছে। তারপরে দেখো, অথবা প্রশ্ন, কোন গভর্নর জেনারেল অ্যাংলিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। এরপর ম্যান মেকিং রিলিজিয়ান বা মানুষ গড়ার আদর্শ কে বিশ্বাস ছিলেন? উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। পরে দেখো, 100 দিনের সংস্কার কি? উত্তরটি হবে কাং ইউওয়ে নামক পণ্ডিতের সুপারিশের ভিত্তিতে সম্রাট কুয়াংশু 1898 খ্রিস্টাব্দে 11 জুন এক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন, যা 22 সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 100 দিন চালু ছিল। সেই কারণে এই সংস্কার কর্মসূচি 100 দিবসের সংস্কার নামে পরিচিত। পরে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে? এটি পেজ 3 করা আছে। তারপরে দেখো, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? এটিও করা আছে আগের সেটে, সেট 48-এ। পরে দেখো, কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তরটি হবে 1932 খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড। তারপর অথবা প্রশ্ন, শর্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তরটি ডালহৌসি, যদিও আগে এটি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধান কে ছিলেন? উত্তরটি হবে হিরোকি তোজো। তারপরে প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? উত্তরটি হবে রাসবিহারী বসু। তারপর দেখো, বেস্টন নীতি কী? উত্তরটি দেখে নাও। মার্কিন কূটনীতিবিদ JF কেন্নান মিস্টার এক্স ছদ্মনামে আমেরিকান ফরেন অ্যাফেয়ার্স নামক পত্রিকায় লেখা এক প্রবন্ধে তিনি সাম্যবাদের অগ্রগতি প্রতিহত করতে সোভিয়েত রাশিয়াকে তার দখলাকৃত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলেন। এই নীতি বেস্টন নীতি নামে পরিচিত। তারপরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কী ছিল? উত্তরটি লিখবে যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা। পরের প্রশ্ন, ইয়াসের আরাফাত কে ছিলেন? উত্তরটি হবে ইয়াসের আরাফাত ছিলেন প্যালেস্টাইনের একজন বিখ্যাত আরব জাতীয়তাবাদী নেতা। তিনি দীর্ঘকাল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর সভাপতি পদে যুক্ত ছিলেন।
1994 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতে প্রথম নির্বাচন কবে হয়েছিল? উত্তরটি হবে 1951 থেকে 1952, 25শে অক্টোবর থেকে হয়েছিল 1951, 21শে ফেব্রুয়ারি 1952 পর্যন্ত। তারপরে শেষ প্রশ্ন দেখো, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটা হবে ফেরহাদ আব্বাস। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।